একটু নজর রাখি যে ভারত বাংলাদেশ সীমা থেকে অনুপ্রবেশ হচ্ছে এবং ভারত বাংলাদেশের 2216 কিলোমিটার সীমান্ত 1653 কিলোমিটার সীমান্ত বন্ধ করা গিয়েছে এবং 563 কিলোমিটার কোথায় বাকি সেই অংশটা একমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে। রাহুল গান্ধীর মতো অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা করলে পশ্চিমবঙ্গেও তৃণমূলকে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসবে এবং সেই মন্তব্যই করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ये कहते हैं कि घुसपैठ हो रही है, भारत सरकार की जिम्मेदारी नहीं है। मान्यवर मैं आज बताना चाहता हूं, घुसपैठ हो रही है भारत बांग्लादेश की सीमा से। वहां पर कुल 2216 किलोमीटर बॉर्डर है, इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुकी है। अब 563 कहां बाकी रही है मान्यवर मालूम है? केवल और केवल एक राज्य बंगाल, खाली बंगाल का बाकी रखा है। और मैं आज कहना चाहता हूं टीएमसी के लोगों को भी, ये राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए। आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। এই যে সঞ্চার আমরা দেখাচ্ছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, মাথায় রাখতে হবে যে 563 কিলোমিটার যে জায়গাটা এখনো পর্যন্ত আনপ্রোটেক্টেড, মাথায় রাখতে হবে আপনাদের তার মধ্যে 112 কিলোমিটার এমন জায়গা রয়েছে যেখানে আমরা শুনতে পাচ্ছি, এটা বিভিন্ন তথ্য বলছে যে সেখানে কোনোভাবেই ফেন্সিং করাটা সম্ভবই নয়। অর্থাৎ 112 কিলোমিটার আনপ্রোটেক্টেড হয়তো থেকে যাবে, কিন্তু বাদবাকি যে 350 বা 450 কিলোমিটার সেখানটা কেন এখনো উন্মুক্ত রয়েছে, এটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। আর অমিত শাহর এই বক্তব্য সম্পর্কে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক জয়প্রকাশ মজুমদারের কাছ থেকে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের, শুনুন। ওনার জিওগ্রাফিটাই নিজের জানা নেই ভারতবর্ষের। চিরকাল জয় শ্রীরাম এবং আরএসএস জিন্দাবাদ করে এসছেন। বঙ্কিমচন্দ্রকে, রবীন্দ্রনাথকে, বিদ্যাসাগরকে তাই জানেন না, তাতে কি করে বাংলা পশ্চিমবঙ্গ সম্বন্ধে জানবেন আর কত তার বর্ডার আছে আর কি হয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বর্ডারই হচ্ছে 1200 কিলোমিটার। এর পরবর্তী ক্ষেত্রে আমি বলতে চাই যে সেই বর্ডার ফেন্সিং করার দায়িত্ব মনমোহন সিং যতখানি করেছিলেন, তারপরে গত 11 বছরে এক ফোঁটা বিজেপি সরকার করেনি। কেন করেনি? কে আটকেছে? এবং মনে করিয়ে দিই আমি আরো, যে বর্ডারে যখনই লোকজন এদিকে আসছে আর ওদিকে যাচ্ছে, এই ইদানিংকালে আমরা দেখছি তারা বলছে আমরা দালালকে টাকা দিয়ে আসছি যাচ্ছি। বর্ডার সিকিউরিটি ফোর্স তারা নিষ্কর্মার মতন দেখে। বর্ডার সিকিউরিটি ঘুষবাইট বলে বলেন, কিন্তু বর্ডার ক্রস করে আসে কি করে? ইতিমধ্যেই আমরা বুঝতেই পারছি গোটা বিষয় নিয়ে রাজনৈতিক চর্চা তো শুরু হয়ে গিয়েছে এবং তা তুঙ্গে উঠেছে, এবং এই গোটা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইকের সঙ্গে। তিনি কি বলছেন রাখবো আপনাদের সামনে, শুনুন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা বলেছেন তার সরকারি ডকুমেন্ট থেকে তিনি বলেছেন যে সিংহভাগ 7% অনুপ্রবেশকারী ভারতবর্ষের, এটা ভারত সরকারের রিপোর্ট। আজকে স্বরাষ্ট্রমন্ত্রক যে কথাটা বলেছে আমি এইটুকু বিশ্বাস করি যে তিনটা ডকুমেন্ট থেকে বলছেন যে প্রায় সিংহভাগ এলাকার জমি দেওয়া হয়নি। এখনো পর্যন্ত যে পরিমাণ জমি পশ্চিমবঙ্গে ফেন্সিং এর জন্য দেওয়া হয়নি সেটা আপনি কল্পনা করতে পারবেন না। সেই সব এরিয়া ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে সাংঘাতিক। মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিলেন তখন তিনি 1 কোটির উপরে অনুপ্রবেশকারীর কথা বলতেন। তিনি আজও পর্যন্ত কথা বলেননি। আমি কথাগুলো ভুল বলেছিলাম বা পলিটিক্যাল কারণে বলেছিলাম। পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীর একটা এন্টার পয়েন্ট।